নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে আপনারা চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। তো রেগুলারলি বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকুন, আমিও প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। শুরু করা যাক সাপ্তাহিক রাশিফল, সপ্তাহ রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, ওভারঅল জিস্ট। এবং আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট থাকে, তাহলে সেইভাবেই শুরু করি, বলার কিছু নেই, আপনাদের মতো হয়ে গেছে। তো শুরু করা যাক, আলোচনাটা শুরু করছি। কালকে বৃশ্চিক রাশি, কালকে বিশাখা পেরিয়ে অনুরাধা নক্ষত্র পড়ে যাবে। কৃষ্ণপক্ষ এবং নবমী তিথি, যোগটা কিন্তু বৃদ্ধি যোগ। বৃদ্ধি যোগ অর্থাৎ শুভ বৃদ্ধি, মানে বুঝতে পারছেন, বাড়াকে নির্দেশ করছে শুভ যোগ। কালকে নক্ষত্রগুলো একটু বুঝবেন, যে যে নক্ষত্র বা যে যে নক্ষত্রের মানুষগুলো আপনারা ভালো ফল বা ভালো রেজাল্ট পেতে পারেন সেগুলো একটু বলে নিই, তারপর আসবো পরপর যেভাবে আলোচনাটা ঢুকি সেটা করব, তারপর সাপ্তাহিকে ঢুকছি। কালকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। সময় খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে কালকের দিনে। 11টা 4 মিনিট সকালবেলা থেকে 12টা 38, 11টা থেকে 12টা 40, ব্যাপারটা একটু দেখে। ফার্স্ট হাফটা ভীষণ শুভ, 3টের পরের পুরো সময়টা কালকের দিনে শুভ হচ্ছে। তো যে কোনো একটা টাইমকে আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। যেহেতু রবিবার, যেহেতু রোববারের দিন, তো আমরা সূর্যদেবকে ডাকতেই পারি, সূর্য প্রণাম করে দিনটা শুরু করতে পারি, তাতে বেটার রেজাল্ট হবে বা বেটার ফল আসবে। তাহলে সংখ্যা এবং কালারটা একটু বুঝে নিন, তারপর মেন আলোচনা। এবং বহু মানুষ রাশিফল শোনেন শুধু ওই সংখ্যা বা কালারের জন্য, এরকম কিছু জন আছেন। তো যাই হোক, সেটা শুরু করি, কারণ রাশিফল তো শোনেনি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা। তো শুরু করছি। সূর্যদেবকে ডাকছেন, তাহলে মেষ রাশি সবুজ রং 4 সংখ্যা, বৃষ রাশি 3 সংখ্যা সাদা রং, মিথুন রাশি সবুজ রং 5 সংখ্যা, কর্কট রাশি হলুদ রং 8 সংখ্যা, সিংহ রাশি লাল রং 2 সংখ্যা, কন্যা রাশি সাদা রং কালকের দিনে 7 সংখ্যা, তুলা রাশি হলুদ রং 1 সংখ্যা, বৃশ্চিক লাল রং কালকের দিনে 3 সংখ্যা, ধনু রাশি সবুজের ওপর থাকা ভালো হবে কালকের দিনে, সবুজের কাছাকাছি বা সবুজের ওপর থাকা, ধনু 9 ব্যবহার করছেন। মকর রাশি ছাই 4, কুম্ভ হলুদ 3, মীন লাল 1 ব্যবহার করুন। ব্যবহার করলে আপনারা পজিটিভ বা বেটার রেজাল্ট পাবেন। তাহলে রোববারের ইনফরমেশনগুলো মোটামুটি কমপ্লিট। এবার মেন আলোচনার জায়গায় যাব, সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ এই সপ্তাহ রাশিফল কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। তো দেখুন, মেষ দিয়ে যেরকমভাবে শুরু করা যাক। ট্রানজিট যেভাবে সেট হয়ে রয়েছে, বৃহস্পতি মেষে, কেতু কন্যায়, রাহু মীনে, শনি কুম্ভতে, রবি মঙ্গল যোগ চলছে, রবি মঙ্গল মকরে, মঙ্গল এই রবি বুধ মকরে, মঙ্গল ট্রানজিট করবে মকরে, শুক্র বসে রয়েছে ধনুতে, আর চন্দ্র তো বৃশ্চিক দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, বাট চলবে, পরপর রাশিগুলো চেঞ্জ করতে থাকবে। তো এটা ব্যাপার। চলুন সাপ্তাহিকটা শুরু করছি। মেষ রাশি, দেখুন এই সপ্তাহ মেষের হেলথ কিন্তু ইমপ্রুভ করবে। মঙ্গলের ট্রানজিট হওয়া কাজের গতি বাড়াতে পারে, 1 নম্বর কথা। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের মধ্যে থাকছেন, ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসের মধ্যে থাকছেন। ট্যুর বা ট্রাভেল বেটার রেজাল্ট দেবে। কাজের গতি বাড়ছে, কাজের অগ্রগতি বা পজিটিভিটি কিন্তু ফিল করতে পারছেন। এবং এই সপ্তাহে দৈব মোটামুটি সাথ দিয়ে যাচ্ছে, দৈব বা কপাল সাথ দিচ্ছে। তো কোনো কথাবার্তা এগোনো, কর্মক্ষেত্রে কোনো কথাবার্তা এগোনো, কোনো কথাবার্তা বলা বা এরকম কোনো ব্যাপার থাকলে বলা যেতে পারে। এবং আপনি যখন মেষের মানুষ, আপনি কোনো কাজ পজিটিভলি নিচ্ছেন,
করতে পারেন। কালিগদের সাপোর্ট একটু কম, কিন্তু আমি একলা কাজ উতরে দেবো, এই যে ব্যাপারটা এই সপ্তাহে কিন্তু যথেষ্ট স্টেবল বা যথেষ্ট ভালো। তো মেষ রাশি ওভারঅল কাজকর্মে কিছু কিছু কম বেশি বাধা থাকছে, বাট কাজ হচ্ছে। যদিও দ্বাদশে রাহু টেনশানটা বাড়াবে, টেনশান থাকছে অ্যাকচুয়ালি এটা বলার, কিন্তু ধরতে হবে কাজ কিন্তু ভালো হচ্ছে এবং কাজের গতি বা গতি প্রকৃতি বৃদ্ধি হওয়ার চান্সেস রয়েছে। তো কোনো নতুন দায়িত্ব নিতে চাইছেন, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছেন, সেটাও বেটার হতে পারে। আপনি মেসের মানুষ, বিজনেস ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট আসছে, বিজনেস খুব একটা ভালো নয়। স্পেশালি কিছু ক্ষেত্রে কাস্টমার ফিরতে পারে, অর্ডার ক্যান্সেল হতে পারে, বা মাল কাস্টমার নিচ্ছে না, এই ব্যাপারটা হতে পারে। তো বিজনেস কিন্তু একটু ঘেঁটে রয়েছে। পার্টনারের সাপোর্ট খুব ভালো হবে, স্পেশালি হাজব্যান্ড বা ওয়াইফ, এবং আপনার পার্টনার যদি আপনাকে কর্মের জায়গায় কোনোভাবে সাপোর্ট করেন, সেটাও আপনার জন্য উন্নতি বা উন্নতিকে নির্ধারিত করছে। তো দাম্পত্য জীবন ভালোর দিকে যাচ্ছে। প্রেমে কিন্তু ভীষণ রকমভাবে অবস্ট্রাকশান বা অবস্ট্রাকলগুলো রয়েছে। প্রেমিক প্রেমিকারা চাপে থাকছেন, প্রেমজ ব্যাপার স্যাপার খুব একটা ভালো হচ্ছে না। কোর্ট কাছারি, আইন, লিগাল প্রবলেম আপনাকে ভোগাবে। স্টুডেন্টরা ভীষণ ভালো সপ্তাহ, এবং যারা পরীক্ষার মতো ব্যাপার রয়েছে, আমি আশা করতে পারি তারা সাকসেস পাবেন বা সাকসেসের মুখ দেখতে পারবেন। তো বৃষ রাশি মেষ রাশি এই ব্যাপারটা ভালো। জ্ঞাতি শত্রুতা ভীষণ বেশি, জ্ঞাতি, রিলেটিভস, লোকজন, আত্মীয় স্বজন, এই জায়গাটা লক্ষ্য রাখুন। ভাই বোন, এটা লক্ষ্য রাখুন। বিয়ের কথাবার্তা এগোনো যাবে। সন্তান সুখ ঠিকঠাক চলছে। অশ্বিনী ভীষণ মাত্রায় মনোসংযোগ ব্যাঘাত ঘটবে। ভরণী নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে এজেডদের সঙ্গে গণ্ডগোল। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু লোক আপনার সঙ্গে মিষ্টি মুখে কথা বলে ছল করে বেরিয়ে যাবে, লক্ষ্য রাখবেন কিছু মানুষ। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো শরীর কিন্তু আংশিক শুভ, শরীর বা স্বাস্থ্য আংশিক শুভ, মোটামুটি চলছে। ফ্যামিলি হেলথ ভালো, এজেড বা সিনিয়র বা জুনিয়রদের হেলথ, বাচ্চাগুলোর হেলথ ভালোর দিকে যাচ্ছে। টাকার চাপটা ভালো রকমভাবে থাকছে, তবে জোগাড় হয়ে যাবে, এটা বলা যায় যে যেখানে যেখানে ম্যানেজ করতে চাইছেন সেটা কিন্তু হয়ে যেতে পারে। এই সপ্তাহে ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। ধর্মকর্ম করা সেটা বেটার হচ্ছে। যে ধর্মের মানুষ ধর্মকর্ম করতে চাইছেন, এটা কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আপনি যখন বৃষর মানুষ, আমি বলবো পরিশ্রম বাড়বে। কর্মক্ষেত্রে ওয়ার্কলোড, প্রেশার বা দায়িত্ব বাড়বে। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, তো প্রেশারটা প্রচুর, খাটনি প্রচুর, এবং যারা চাকরিওয়ালা ম্যান বা পারসন, তারা কিন্তু ভীষণ প্রেশারে থাকবেন কর্মক্ষেত্রে, কোনো দায়িত্ব নিয়ে খুব টেনশনের মধ্যে থেকে কাজ করতে হতে পারে। সিনিয়র লেভেলের সাপোর্ট ভীষণ কম হয়ে যাচ্ছে। ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটি আপনাকে সাপোর্ট করছেন না, বা তারা আপনাকে ঠিকঠাক মতো হেল্প করছেন না, এটা হতে পারে। তো এটা লক্ষ্য রাখবেন। বিজনেস ইমপ্রুভ করার জায়গা রয়েছে, বিজনেসের গতি বাড়ার জায়গা রয়েছে। সপ্তাহ যত এগোবে বিজনেস তত ইমপ্রুভ করবে, এবং ক্যাশ ডিল, ট্রানজাকশান ভালোর দিকে যাচ্ছে। কিন্তু যেটা আপনাকে বলছিলাম, আপনি যখন ভীষণ মানুষ, এই ব্যাপারটা বা এই দিকটা একটু নজর রাখছেন বা লক্ষ্য রেখে চলছেন, সব বন্ধুরা খেয়াল রাখতে হচ্ছে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই যে সপ্তাহ বিদ্যায় ভীষণ ভালো সাকসেস আশা করা যায়। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখে বাধা রয়েছে। সন্তানের শরীর যদিও ভালো, একটু এই বাচ্চাগুলো ভীষণ রকমভাবে বদমাইশি গণ্ডগোল করবে। গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মা, এজেড, সিনিয়র, জ্ঞাতির সাথে, এবং আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে। দাম্পত্য জীবন মানে ওই যেটাকে বলছি মোটামুটি চলছে। প্রেম বা ভালোবাসা, প্রেমিক প্রেমিকা, প্রেমজ ব্যাপার স্যাপার পজিটিভ থাকছে। তো বৃষ রাশি কিছু ভালো কিছু মন্দ নিয়ে চলতে হচ্ছে। নতুন দায়িত্ব নেওয়া যায়, কিন্তু কাজের প্রেশারটা খুব বেশি। কৃত্তিকা নক্ষত্র এই সপ্তাহে রয়েস হয়ে কাজ করুন। রোহিণী নক্ষত্র সর্বক্ষেত্রে একটু গোপনীয়তা মেনটেন করুন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার হিসাব মেলান, বারবার হিসাব চেক করুন, রিচেক করুন, দিয়ে কাজে এখন বেটার হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা আপনি যখন মিথুনের জাতক জাতিকা, এই সপ্তাহ দেখুন শরীর কিন্তু ডোবাতে চলেছে। কথা পণ্ড হতে পারে, কথাবার্তা বলতে গিয়ে সমস্যা হতে পারে। ফ্যামিলির শরীর, সিনিয়রদের শরীর, বাচ্চাগুলোর শরীর ভালো থাকছে। ইনভেস্টমেন্ট ঠিক হচ্ছে না, এবং সিদ্ধান্তহীনতায় একটা ভোগার জায়গা দেখাচ্ছে। নেগেটিভ সিদ্ধান্ত, ভুল চিন্তা, ভুলভাল থিঙ্কিং, এই ব্যাপারটা কিন্তু হতে চলেছে বা হতে পারে, এটা খেয়াল রাখবেন। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। তো কাজকর্ম চুপচাপ করাটাই ভালো হবে। দৈব সাপোর্ট করছে, বাধা পেরিয়ে যেতে পারবেন, কিন্তু বাধা আসবে প্রচুর।
বাট একলাই ছুটতে হচ্ছে, ঝামেলা ঝঞ্ঝট কর্মক্ষেত্রে থাকছে, এবং স্পেশালি কিছু লোক, কিছু মানুষ, কিছু কলিগ এরা কিন্তু আপনার পেছনে লাগবে, এবং এটার জন্য রেডি থাকুন। আপনি যখন মিথুনের মানুষ, কোনো ক্ষতি হয়তো করতে পারবে না, কিন্তু গণ্ডগোলটা পাকাবে, তালগোল পাকাবে, ঝামেলা পাকাবে, এটা বলা যায়। আপনি মিথুনের মানুষ হলে ব্যবসা অনেকটা ভালো হচ্ছে, ব্যবসার গ্রোথ বা ডেভেলপমেন্ট অনেকটা ভালো। চাকরিওয়ালারা টেনশানে রয়েছেন, চাকরি করা মানুষগুলো চাপে রয়েছেন, এবং মানসিক স্থিতি কম। যে কাজ করছেন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন স্টুডেন্ট হন, যিনি যে কাজ করছেন, যদিও ব্যবসাটা শুভ, বাট প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের এগোনোর বা গ্রোথের ক্ষেত্রে মানে যেটা যার প্রফেশন, যেটা যার কাজ, একটা স্টুডেন্টের প্রফেশন হচ্ছে স্টাডি, তো এই যে ব্যাপারটা এটা কিন্তু ঘেঁটে রয়েছে। বাবা মার সাপোর্ট পাবেন, দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং এবং প্রেম ভালোবাসার ব্যাপারে সুসম্পর্ক, বিয়ের কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো, কন্ট্যাক্টস বিল্ড করা, এটার জন্য ভালো হচ্ছে। সন্তান সুখ ঠিকই আছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ ভালো রেজাল্ট দেবে, যেহেতু দৈব সাপোর্ট করছে। এই ধরনের প্রবলেমগুলো চললে বা থাকলে আপনি পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট পাবেন। ছোট ছোট পারিবারিক অশান্তি চলতে পারে, ছোট পারিবারিক বিবাদগুলো কিন্তু চলবে আপনি মিথুনের জাতক জাতিকা হলে। সো খেয়াল রেখে চলাটা বেটার হবে। মৃগশিরা নক্ষত্র, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট। আদ্যা নক্ষত্রের টেনশন বৃদ্ধি বা স্ট্রেস বৃদ্ধি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ভাই বোন বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো, মানে এই ধরনের মানুষজনদের থেকে সমস্যা ক্রিয়েট হচ্ছে। যাদের ভাই মনে করেন, দাদা মনে করেন, বোন মনে করেন, এই ধরনের মানুষগুলো থেকে সমস্যা ক্রিয়েট হচ্ছে। কর্কট রাশির সময় কিন্তু ভালোর দিকে যাচ্ছে, অন্তত এই সপ্তাহের জন্য। অনেকে কোয়ারিজ করছেন, বলছেন কর্কটের সময় ভালো নয় বা এক্সেট্রা এক্সেট্রা। আমি বলছি কর্কটের সময় কিন্তু ওভারঅল ভালো হচ্ছে, অন্যান্য অনেকের তুলনায় ভালো হচ্ছে। কর্কটের শরীরটা ভালো থাকবে। সিনিয়র বা এজেড বা পেরেন্টস, এনাদের শরীর স্বাস্থ্য নিয়ে চাপ দেখাচ্ছে। সিনিয়র এজেড পেরেন্টস, এনাদের শরীরের জায়গা খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক। ট্যুর বা ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, খেয়াল রাখবেন। যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ট্রাভেলিংয়ের মতো ব্যাপার থাকে, প্রবলেম দেবে। দৈব সাথ দিচ্ছে না, সাবধানে। কপাল বা দৈব লাক সাথ দিচ্ছে না, সাবধানে। ডিসিশান বুঝে শুনে নিতে হবে। মানে এক্ষুনি ভাবলাম এক্ষুনি করবো, এটা নয়। কোনো একটা প্রসেস শুরু করা যায়, কোনো একটা নির্দিষ্ট ওয়েতে ছোটা যায়, ওপর মহলের সাপোর্ট রয়েছে, সকলে মিলে কাজগুলো ওতরাচ্ছে। টিম ওয়ার্ক, টিম গেম, এটা 1 নম্বর। রেগুলার বেসিসে যে কাজগুলো করতে হয় সেগুলো পজিটিভ হচ্ছে। যখন কোনো নতুন দায়িত্ব, নতুন কোনো ব্যাপার বা বড় কোনো ব্যাপার স্যাপার, এই জায়গাগুলো থাকলে না, এটা কিন্তু নজর রাখতে হবে বা খেয়াল রেখে চলতে হবে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কট চোখ কান খোলা রাখবেন। অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, অপরচুনিটি বিল্ড হচ্ছে, এবং কোনো না কোনোভাবে কোনো আননোন পার্সনের থেকেও সাপোর্ট পেয়ে যেতে পারেন, এটা ব্যাপার। তো দেখতে হবে কোথা দিয়ে কীভাবে আমরা কাজ গোছাতে পারি। বিজনেসে সম্মান বাড়ছে, আপনার কাউন্টার, আপনার প্রোডাক্টের গ্রোথ বা ডেভেলপমেন্ট এক্সপেক্টেড যেটা বাড়বে। দাম্পত্য জীবনে ইগো ভরে যেতে পারে, ইগো ছোট বিষয় নিয়ে ইগো রিলেটেড প্রবলেম। প্রেম ভোগাচ্ছে। কর্তব্য পালন খুব ভালো। আমার বাবা, আমার মা, আমার পেরেন্টস বা আমার ফ্যামিলি ইনক্লুডিং হাউস ওয়াইফ, পরিবারের প্রতি কর্তব্য পালন খুব ভালো হচ্ছে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন। মনোসংযোগ ঠিকঠাক রয়েছে। ধৈর্য বাড়াতে বলছি, এটা খেয়াল রাখুন। শুধু এটা কর্কটের জাতক বা জাতিক হলে প্রত্যেক ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। আপনি কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। আর বিদ্যা তো বললামই। তো দেখুন, সম্মান বাড়ানোর ব্যবস্থা করুন। দৈব সাথে নেই, সো নিজেকে বুঝে চলতে হচ্ছে। পুনর্বসু নক্ষত্র এই সপ্তাহের জন্য পেন্ডিং কোনো সমস্যা অ্যাভয়েড করুন। পুষ্যা নক্ষত্র, মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান থাকবেন। অশ্লেষা নক্ষত্র, কর্কটের জাতক বা জাতিকা, কর্কটের মানুষ হলে আপনার এনার্জিতে ঘাটতি রয়ে যাচ্ছে। এনার্জি, উদ্যম বা পরিশ্রম করার ক্ষমতা বা এনার্জি যেটাকে বলছে, ঘাটতি রয়েছে। পরের রাশি কিন্তু সিংহ। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা, দেখুন সিংহর শরীর অনেকটা ভালো হবে। বিদ্যা বা বুদ্ধিমত্তার প্রয়োগ বা ব্রেন ইউজ করা অত্যন্ত ভালো। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেওয়া, ডিসিশন মেকিংয়ের ক্ষমতা, পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করা, এগুলো খুব ভালো হচ্ছে। আলোচনা সাপেক্ষে কোনো ভীষণ ভালো রেজাল্ট দিতে পারে। কী রাশি? সিংহ রাশি। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অর্থকষ্টর মধ্যে একটা চলার ব্যাপার থেকে যাচ্ছে।
ট্যুর বা ট্রাভেল হতে পারে, এবং ট্যুর বা ট্রাভেলে এই সপ্তাহ পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে একটা রেগুলার ওয়েতে গ্রোথ রয়েছে। ইভেন সিংহ দৈব সাপোর্ট করছে, গুরু ভাগ্য খুব ভালো। তো এরকম কেউ থাকে না, প্রত্যেকের একজন দুজন থাকে যাদেরকে আমরা গুরু মনে করি, গুরুদেব মনে করি, বা এইরকম ব্যাপার, বা উপর মহল, হায়ার অথরিটি, এদের সাপোর্ট পাবেন। কালিগ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো এই সপ্তাহে খুব একটা ভালো চলবে না। কোনো টার্গেট ওরিয়েন্টেড জব, টার্গেট সেট করে কাজ করা আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। এবং স্মার্ট ওয়ার্ক করুন, এ সপ্তাহে বেটার রেজাল্ট পাবেন। শর্টকাট নিতে পারেন, এ সপ্তাহে বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন সিংহের মানুষ, বিজনেস কিন্তু ভোগাচ্ছে, বিজনেস লেট হচ্ছে। ধরুন কাস্টমার মাল নেবে বলছে কিন্তু নিচ্ছে না, হয়তো জানে নেবে কিন্তু নিচ্ছে না, এই যে ব্যাপারটা, বিজনেস একটু ভোগাচ্ছে বা তালগোল পাকিয়ে রয়েছে। ইভেন দাম্পত্য জীবনও কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, প্রবলেম, ঝামেলা, ঝঞ্ঝাট মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আপনি সিংহের জাতক বা জাতিকা, আমার মনে হয় প্রেমে সাফল্য রয়েছে। স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন একজন ছাত্র বা ছাত্রী, পড়াশোনা করা ছেলে মেয়ে, আপনারা ভীষণ ভালো বা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা। লিগাল প্রবলেম, আইনত জটিলতা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম নিয়ে অসুবিধা নেই। বন্ধু বান্ধবী খুব একটা ভালো হচ্ছে না। গুরুস্থানীয় ব্যক্তি, সেটা বাবা মা, ভালো হচ্ছে। সমবয়সীদের থেকে সাবধান থাকুন। বিদ্যার্থীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালোর দিকে যাচ্ছে। সিংহ হেলথ ওয়াইজ পজিটিভ থাকছে। কোনো বড় ডিল সাইন হতে পারে, বড় কথাবার্তা এগোতে পারেন। বড় কথাবার্তা এগোনোর জন্য এ সপ্তাহ খুবই ভালো হতে চলেছে। মঘা নক্ষত্র দৈব সাপোর্ট করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, লোক দেখাতে যাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবার থেকে সাবধান। সেটা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, বাবা মাও বলছি না, বাদ বাকিটা বুঝে নিন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। আপনি যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক বা জাতিকারা, প্রচণ্ড এক্সাইটমেন্ট, ভীষণ রকমের টেম্পার লুজ করে ফেলা, অথবা হীনমন্যতায় ভোগা, অর্থাৎ স্বাভাবিক নয় অস্বাভাবিক কিছু জায়গা দেখাচ্ছে। আপনি কন্যা, আপনার শরীর ভালো। আমি কন্যা, আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীর, আমার স্পেশালি বাবা মা ঠিকঠাক রয়েছে। বাচ্চার হেলথ কিন্তু ভোগাতে পারে। 5th হাউসে রবি বুধ মঙ্গল কানেক্টেড হবে। বাচ্চা শরীর নিয়ে চাপ দেখাচ্ছে, সো সন্তানের শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, এবং সবচেয়ে বড় কথা কেনাকাটি, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি, কাছের মানুষজন, পরিবারের লোকজন যারা রয়েছেন তাদের জন্য কিছু কেনাকাটি করা, এই ব্যাপারটি বা এই জায়গাটি আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে আপনি যখন কন্যার মানুষ। দেখুন, কন্যা রাশির কথাবার্তা এগোনোর জন্য ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল কন্যা রাশিকে একটু দেখে করতে হচ্ছে। কন্যা রাশির চাকরি ক্ষেত্রে সাফল্য, সম্মান বৃদ্ধি, নজরে থাকা, দায়িত্ব বাড়া, এবং দায়িত্বর সঙ্গে সঙ্গে প্রেসারও বাড়া, চাপও বাড়া। তো চাপ থাকুক, চাপ থাকা ভালো, কিন্তু কাজ এগোচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু আপনি সব কিছু ব্যালেন্স করতে পারছেন না। ওই জন্য হীনমন্যতা, ওই জন্য অ্যাংজাইটি, যে কোনো একটা তৈরি হচ্ছে। তো ব্যালেন্স করতে জানলে ভীষণ ভালো রেজাল্ট আসবে, পজিটিভ রেজাল্ট আসবে। এবং যারা টার্গেট অ্যাচিভ করতে চাইছেন, কর্মক্ষেত্রে কোনো খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, খুব ইম্পর্টেন্ট কথাবার্তা, ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার রয়েছে, এরা কিন্তু এক্সপেক্টেড, এই মানুষগুলো আশা করতে পারি ভীষণ ভালো রেজাল্ট পাবেন। তবে কন্যার বিজনেস ভোগাচ্ছে। বিজনেস, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো বাণিজ্য করা বা চালানো, এটা কিন্তু গণ্ডগোল দেখাচ্ছে বা গণ্ডগোলের একটা নির্দেশ পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই জায়গা বা দিকটা আপনাদেরকে অনেকটা খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে আপনি যখন কন্যার মানুষ। দাম্পত্য জীবন ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ভুগছেন, প্রবলেম চলছে, অসুবিধা চলছে, লিগাল প্রবলেম ঠিক হতে পারে। প্রেমে কিন্তু কাঁদতে হবে। তো প্রেমিক প্রেমিকারা সপ্তাহ সামলে চালান। বিদ্যায় বাধা রয়েছে, মনোযোগের অভাব রয়েছে, এবং কোনো না কোনোভাবে সিলি মিস্টেক্স বড্ড বেশি। যাদের পরীক্ষা রয়েছে তারা একটু সাবধানে এগোন, আমার মনে হয় ভালো হবে। যদিও সন্তান সুখ ঠিকঠাক, সন্তানের সাথে সম্পর্ক ঠিকঠাক, আপনি আপনার প্যারেন্টস, আপনার ফ্যামিলি, আপনার গার্জেন বা আপনার বাড়ির মানুষজন, এনাদের প্রতি কর্তব্য বা দায়িত্বগুলো খুব ভালোভাবে যথেষ্ট স্টেবিলিটির সাথে পালন করতে পারছেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি কথা দেবেন না, প্রতিশ্রুতি দেবেন না, প্রতিশ্রুতি দেবেন না উত্তর ফাল্গুনী। হস্তা নক্ষত্র এই সপ্তাহে চুপিসারে কাজে গিয়ে নিয়ে যান। চিত্রা নক্ষত্র ওভার কনফিডেন্ট হয়ে পড়ার একটা চান্সেস দেখাচ্ছে। আরে হয়ে যাবে, করে ফেলবো, ওভার কনফিডেন্ট,
এই ব্যাপারটা কিন্তু ভোগাতে পারে। তো বন্ধুরা একটু নজর রাখা বা একটু লক্ষ্য রাখা আমার মনে হয় প্রয়োজন বা প্রয়োজনীয়তা পড়বে। তা কন্যার পরে কি রাশি আসে? তুলা রাশি আসে। তুলা রাশির এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা টেনশান চলছে বা চাপ চলছে, মানসিকভাবে একটা চাপের মধ্যে রয়েছেন, একটা টেনশানের পরিস্থিতি রয়েছে, সব মিলিয়ে কিছু নেগেটিভ থটস, পুরনো কোনো চিন্তাভাবনা, এগুলো কিন্তু মাথার মধ্যে ভিড় করে আছে এই সপ্তাহে। শরীর স্টেবল থাকছে, এই ওয়েদার চেঞ্জেসের জন্য একটু প্রবলেম হতে পারে, হিউজ কোনো প্রবলেম নেই। ইনক্লুডিং ফ্যামিলি, এই ব্যাপারটার জন্যই শরীরটা ভোগাতে পারে, বাবা মা, এজেড বাচ্চাগুলো। বড় বড় সমস্যা, বিশাল কোনো দুর্ঘটনা বা এগুলোর চান্স খুব কম। ফাইন্যান্সিয়াল দিক বেটার হবে, অর্থনৈতিকভাবে পজিটিভিটি ফিল করবেন। এবং দেখুন, আমরা কোনো সময়ই এরা সত্যি কথা যে পয়সা দেখতে পাই না, কিন্তু কম বেশি পয়সার জায়গা কিন্তু আসছে। ট্যুর বা ট্রাভেল একটু দেখে করতে হবে। ধরুন আমি কলকাতায় থাকি, কোনো কাজের সূত্রে মেদিনীপুর যাচ্ছি, খড়গপুর যাচ্ছি, মুর্শিদাবাদ যাচ্ছি, উত্তরবঙ্গ যাচ্ছি, এগুলো একটু দেখে শুনে যাওয়াটা বা চলাটা প্রয়োজন রয়েছে। তুলা রাশির নতুন কাজের অপরচুনিটি তৈরি হচ্ছে, ভালো কোনো জায়গায় সুযোগ পাওয়ার জায়গা তৈরি হচ্ছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকা বা পেন্ডিং কোনো সমস্যা খতম হওয়ার ব্যাপার থাকছে, দৈব বা লাক সাথ দেওয়া শুরু করছে। এবং কর্মক্ষেত্রে আপনি নিজের এফিসিয়েন্সি, নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারছেন। আপনি যখন তুলার মানুষ, তো নিজের যেটা শো অফ করার সেটা করতে পারেন। ইনক্লুডিং বিজনেস, কোয়ালিটি কাস্টমার নিয়ে ব্যবসা বা বাণিজ্য হবে, কোয়ালিটি কাস্টমার নিয়ে বাণিজ্য বা বিজনেস হতে পারে। তো বন্ধুরা, তুলা রাশি পজিটিভ ফিল করা, পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। দেখুন, একটু টেনশন থাকবে, আবার বলছি, বাট অসুবিধা নেই। দাম্পত্য জীবন সাবধান, প্রেম সাফল্য, প্রেমিকারা সফল হচ্ছেন, সন্তান সুখ ভালো, আপনার সন্তান আপনার পাশে দাঁড়াবে, সাপোর্ট করবে, বুঝবে আপনাকে, অসুবিধা নেই। বিদ্যা অ্যাভারেজ চলছে, মোটামুটি থাকছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ভোগাতে পারে, যাদের এরকম ব্যাপার স্যাপারগুলো রয়েছে ভোগাতে পারে। প্রপার্টি নিয়ে কোনো রকম প্রবলেম, অনেকে ভাড়া বাড়িতে থাকেন, ভাড়াটিয়া নিয়ে কোনো রকম সমস্যা বা ভাড়া বাড়ির মালিকের সাথে ঝামেলা, এগুলো হতে পারে। কিন্তু কাজ খুব ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো খুব ভালো হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র কম বেশি অপমানিত হওয়ার একটা চান্সেস রয়েছে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার সাথে সকলের অ্যাডজাস্টমেন্টই হতে চাইবে না। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমার মনে হয় কন্ট্যাক্টস বা পরিচিতি বাড়ান, যোগাযোগ বা পরিচিতিগুলো তৈরি করুন। এক্সপেক্ট করবো সেটা আপনাকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিকের দৈব এই সপ্তাহে কোনোভাবে সাথ দিচ্ছে না। তো কপালের জোরে বেরিয়ে যাব, এই ব্যাপারটা হচ্ছে না। মায়ের হেলথ খেয়াল রাখবেন, আপনার পার্টনারের, আপনার বাবার, পরিবারের বাচ্চাগুলোর ঠিকই আছে। ইনভেস্টমেন্টের সময় নয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, সমস্যা সমাধান হতে পারে, পেন্ডিং প্রবলেম হতে পারে সলভ, এবং যাবতীয় সমস্যা, ঝামেলা, অশান্তি, বিবাদ, এগুলো থেকে মেটার জায়গা বা চান্সেস রয়েছে। ট্যুর বা ট্রাভেল বৃশ্চিকের জন্য পজিটিভ হবে। বন্ধু ভাগ্য খারাপ হচ্ছে, লোক বা বন্ধুত্ব বা বান্ধবী এরা কিন্তু সুযোগ বা অপরচুনিটি নিয়ে বেরোবে। কিছু ক্ষেত্রে ওপর মহলের সাথে গণ্ডগোল বা ঝামেলা, তো চোখ কান খোলা রেখে চলতে হচ্ছে। পরিস্থিতি ঠিক নেই, দৈব সাথ দিচ্ছে না, কিন্তু প্রবলেম নিয়ে কাজ করা, সমস্যাগুলোকে মেটানো, যেগুলো আমার সমস্যা, যেগুলো আমার ঝামেলা, যেগুলো আমার অসুবিধা বা অবস্ট্রাকশন, আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনি মেটাতে পারবেন, বা আমার মনে হয় আপনি স্কোয়ার অফ করতে পারেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো কাজ এগোচ্ছে, কিন্তু উঁচু নিচু রাস্তা দিয়ে, গাড়ি হাইওয়ে দিয়ে ছুটছে না, পাড়ার গলি দিয়ে যাচ্ছে, এবং সামনে কিন্তু বহু বাধা আসবে। ধরুন একটা গলিতে আপনার স্করপিও ঢুকেছে, উল্টো দিক থেকে আর একটা স্করপিও চলে এসছে, ব্যাস হয়ে গেল। ওটা যদি হাইওয়েতে যেত কোনো অসুবিধা ছিল না, একটা কেন 4টে স্করপিও পাশাপাশি এলেও অসুবিধা ছিল না, এই যে ব্যাপারটা। তো এই জায়গাটা দেখতে হবে, বুঝে শুনে চলতে হচ্ছে। খুব ঝপ করে কোনো সিদ্ধান্ত, আবেগের বসে কোনো সিদ্ধান্ত ভোগাতে পারে। ব্যবসা শুভ, কাস্টমার ধরতে পারবেন এবং কাস্টমার আসবে। ধরুন কিছু কাস্টমার তৈরি হলো যারা রেগুলার কাস্টমার, রেগুলারলি আপনার সাথে বন্ডিং, যোগাযোগ, কন্ট্যাক্টস, এই যে ব্যাপারগুলো, এটা ঠিকঠাক। দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমও ভালো হচ্ছে। তো প্রেম, হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে বেটার রেজাল্ট পাবেন, সন্তান সুখ ভালো। তবে বন্ধুরা, এডুকেশান খারাপ হচ্ছে,
আপনারা যদি একজন স্টুডেন্ট হন বা ছাত্রছাত্রী হন, পড়াশোনার দিক বা জায়গা অনেক বেশি খেয়াল রাখবেন, সাবধান থাকবেন। লিগাল কোর্ট কাছারি, জ্ঞাতি শত্রুতা, পুলিশি ঝামেলা, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম আমার মনে হয় খুব বেশি ভোগাচ্ছে না, খুব বেশি প্রবলেমের জায়গা নেই আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তবে বৃশ্চিক রাশি গুরুজনদের সাথে, বাবা মার সাথে বা এজেড বা সিনিয়র লেভেলের সাথে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা বা ঝঞ্ঝাট লাগতে চলেছে বা লাগতে পারে। তো সব মিলিয়ে একটা কোণঠাসা গোছের ব্যাপার। ধরুন আপনার হাজব্যান্ড সাথে আছেন বা আপনার ওয়াইফ সাথে আছেন, বাবা মা এগেনস্টে, এই যে ব্যাপারটা এটা কিন্তু চলতে পারে। তো রয়ে সয়ে পা ফেলা প্রয়োজন। বিশাখা, আবেগে ভাসবেন না। অনুরাধা নক্ষত্র, জুনিয়রগুলো থেকে সাবধান। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারের লোকজনদের থেকে শত্রুতা তৈরি হচ্ছে। জ্যেষ্ঠা, তো এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট হবে। তো বৃশ্চিকের পর ধনুরাশি আছে। ধনুরাশির এই সপ্তাহ ভীষণ ক্রুশিয়াল সপ্তাহ হতে চলেছে। দেখুন, প্রথম কথা হচ্ছে শরীর কিন্তু অনেকটা ভালো হবে। আপনি ধনুর মানুষ, আমি ধনুর মানুষ, এই আমার শরীর ভালো থাকছে, এক নম্বর কথা। ইনভেস্টমেন্ট হতে পারে, সম্মান বাড়তে চলেছে, হাসছেন কিন্তু বাড়বে। টাকা পয়সার চাপ কন্ট্রোলে আসছে। ট্যুর কিন্তু ভোগাতে পারে, ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাতে পারে। যেচে কোনো ঝামেলা ডেকে নিতে পারেন, যেচে কোনো যেচে কোনো প্রবলেমে আপনি জড়িয়ে পড়তে পারেন। ভাই আয়, আমার কাছে আয়, তোকে খুব ভালোবাসি, প্রবলেমকে ভালোবাসছেন। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা। ধনুরাশি স্ট্রিট স্মার্ট হন, একদম রাফ অ্যান্ড টাফ ওয়েতে কাজ করুন, ইমোশন দেখাবেন না, হেল্প করতে যাবেন না, আখের গোছান, বেটার হবে। নিজের প্রফিট হচ্ছে কি না দেখুন, বেটার হবে, কারণ কাজ এগোচ্ছে। কিন্তু এর সঙ্গ ওর সঙ্গ, ওকে হেল্প করা, তাকে হেল্প করা, ওই জায়গায় হেল্প করা, এগুলো আপনাকে ভুগিয়ে দেবে আপনি যখন ধনুর জাতক বা জাতিকা। তো ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে কর্মগত দিক, কর্মক্ষেত্র একদম স্টেবল, নো ইস্যু, নো প্রবলেম। বাট একটু দেখে, চাপটা থাকবে, বার্ডেন বা বোঝাটা থাকবে, আপনি রিল্যাক্সে পার করতে পারবেন। বিজনেস ইমপ্রুভমেন্টের জায়গা, চান্স, সুযোগ রয়েছে। লিমিটেড সার্কেলেই হচ্ছে, কিন্তু ভালো হচ্ছে, ভালো মার্জিন বা ভালো প্রফিট বুক হচ্ছে, অসুবিধা নেই আপনি যখন ধনুর মানুষ। দাম্পত্য জীবন কিন্তু ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ঠিক নেই, ইভেন বন্ধুত্ব। এখনকার দিনে এই ব্যাপারটা উঠেছে খুব, জানেন তো, যে প্রেম আর বলছে না মানুষ, বলছে বন্ধুত্ব, বন্ধু, ভালো বন্ধু হতে পারে, ভালো বন্ধু জানি না বা জানতাম না। তো দেখছি এই যে ভালো বন্ধু, এই ভালো বন্ধুর ব্যাপারটা কিন্তু গোলমেলে হয়ে যাচ্ছে। যারা অ্যাকচুয়ালি প্রেম করেন তারা বরং বেটার রেজাল্ট পাবেন। আসলে বন্ধুত্বে কি হয়, কোনো কমিটমেন্ট থাকে না, ঘটনাগুলো এই জায়গাতে, ফ্লোগুলো এই জায়গাতে। স্টুডেন্টগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন, স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা। আমি একটু বলে ফেলি তো, ওই স্পষ্টভাবে বলে দিই, অনেক ক্ষেত্রটা একটু সমস্যা হয়ে যায় এই ব্যাপারটা। যাই হোক, প্রেম ভালো হচ্ছে, যারা অ্যাকচুয়ালি প্রেম করছেন, বুক ঠুকে যায় আমি প্রেম করি, বেটার রেজাল্ট পাবেন, নো প্রবলেম। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন। এবং এটা বলে যাই, আপনাকে মিলিয়ে নেবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনি আপনার কর্তব্য পালন করতে পারছেন। আপনার বাবা, আপনার মা, আপনার ফ্যামিলি, যাদের জন্য কর্তব্য করতে চান পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। লিগাল, পুলিশ, আইনত জটিলতা ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। কনফিডেন্স বিল্ড করুন, কাজ এগোবে। হাঁটান না হীনমন্যতা, আরে নেগেটিভ চলছিল, এই হচ্ছিল, সাড়ে সাথে চলছিল, হাঁটান, ও থাকুক, চলুক, চলতে দিন, কী করা যাবে, চলবে তো। তো ধনু মূলা নক্ষত্র, বেশি জনকে পাত্তা দেবেন না। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা, নতুনভাবে এগোনো শুরু করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বেশি করে বলুন এবং গুছিয়ে বলুন, বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দেখতে থাকুন, আমার মনে হয় ভালো হবে বা ভালো রেজাল্ট দিচ্ছে। ধনুর পর আসে মকর রাশি। মকর রাশির ঝঞ্ঝাট চলার সপ্তাহ হতে চলেছে। শনি সাড়ে সাথী চলছে এমনিতেই, এখনও অনেক দিন, এবছর চলবে। তো 24-এ সাড়ে সাথী কাটার কোনো গল্প নেই, জেনে রেখে দিন। দেখুন, মকরের হেলথ, মকরের ফ্যামিলির হেলথ আংশিক শুভ, স্পেশালি এজেডদের হেলথ খেয়াল রাখবেন। বাচ্চাগুলো ঠিকই আছে, বাচ্চা বা ছোটোগুলো ঠিক আছে। টাকার চাপ থাকছে, ঝামেলা বাড়তে চলেছে, বাজে খরচা, টাকা নষ্ট, টাকার অপচয় যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় হতে পারে আপনি যখন মকরের মানুষ।
মকর রাশি, চোখ কান খোলা রেখে বুঝে শুনে দায়িত্ব নিন, ধীরে সুস্থে কাজ করুন, কোনো রিস্ক, কোনো জটিলতা, কোনো আইনত গোলযোগ না যান। মানে চাকরি ক্ষেত্রে তো আইনত গোলযোগ আসে না, কিন্তু কোনো ডুপ্লিসিটি এদিক ওদিক না করুন, এবং যেটা পারবেন না ক্লিয়ারলি সেটাকে ছেড়ে দিন, ত্যাগ করুন। সাবধানে চলাটা বেটার হবে, ঝঞ্ঝাটে না জড়ানোটা বেটার হবে। টার্গেট অ্যাচিভ করতে, টার্গেট রিচ করতে, টার্গেট পৌঁছতে প্রবলেম রয়েছে মকরের মানুষ বা জাতক জাতিক হলে। তো বন্ধুরা, সব মিলিয়ে দেখছেন, যদিও ব্যবসা চলছে, ব্যবসা ভালোই চলছে, চাকরি ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি লাখ কোনোটাই সাথ দেবে না, দেবে না। ওপর মহল খাটিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো মকরের প্রবলেম প্রচুর, এবং অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মানে ব্যাপারটা থেকে যাচ্ছে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। খুচরো খুচরো প্রবলেম, যদিও কাট অফ হওয়ার জায়গা নেই। বিদ্যাস্থান খুব ভালো, সন্তান সুখ যথেষ্ট ভালো। লিগাল, পুলিশ, আইনত জটিলতা, থানা পুলিশের ব্যাপার বা ঝামেলা আপনাকে ভোগাতে পারে, বন্ধুত্ব আপনাকে ভোগাতে পারে। তো সার্কেলটা লিমিটেড হোক, সাবধানে চলুন, রিস্ক না নিন, টাকার রিস্ক না নিন, আমার মনে হয় বেটার হবে। দৈবর ভরসায় না এগোনোটা। দেখুন, সবই না বলছি, শুনতে খারাপ লাগে, বলতেও খারাপ লাগে, কিন্তু কি করব বলুন, জায়গাটা এরকমই দেখছি। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, এই সপ্তাহে গুরুজনদের সাথে কোনো রকম সংঘাত বা বিবাদে যাবেন না। শ্রবণা নক্ষত্র, চুপচাপ কাজ করে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কোনোভাবে তাড়াহুড়ো করা চলবে না। তাড়াহুড়ো করা, বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলা, এগুলো কিন্তু চলবে না। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি ঘটে যাচ্ছে। ইভেন ফ্যামিলির শরীর স্বাস্থ্যর অনেকটা উন্নতি বা অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। মানে আমি এবং আমার ফ্যামিলি, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে আসবে। ট্রাভেল, দূর ভ্রমণে কোনো প্রবলেম পড়ে যেতে পারেন। দৈব কুম্ভ রাশির সাথ দিচ্ছে। পেন্ডিং, পুরনো কোনো ঝামেলা, পুরনো কোনো অশান্তি আপনাকে ভুগিয়ে দিতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধীর স্থিরভাবে চললে এবং বুঝে শুনে কাজগুলো এগোলে, কাউকে না চটিয়ে, কাউকে না ঘাঁটিয়ে কাজগুলো করলে আমার মনে হয় ভালো হচ্ছে। কিছু লোক প্রেসার দেবে, কিছু মানুষ আপনাকে চাপে রাখবে, ফ্যাক্ট, কিন্তু কাজ মোটামুটিভাবে ভালোভাবে এগোচ্ছে বলা যায় আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা খুব চাপের, এবং ক্যাশ রোলিংয়ে প্রবলেম রয়েছে, কাস্টমার পেতে সমস্যা হচ্ছে। বাট আপনি যখন কুম্ভের মানুষ, চাকরি করছেন, চাকরি সামলাচ্ছেন, একদম সিধা সাদা ঠান্ডা মাথায় চলুন, কিছু এক্সপেকটেশন না রেখে কাজ করুন। কিছু ক্ষেত্রে বাধ্য ছাত্র হন, শত্রুতার জায়গা নেই, কিছু ক্ষেত্রে একটু লোকের বিষ নজরে পড়তে পারেন, এইটাকে বাদ দিয়ে আর কোনো প্রবলেম নেই। বিদ্যা ভীষণ ভালো, দাম্পত্য ভালো, ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, স্পেশালি মা বা বাড়ির মহিলাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি হতে পারে। প্রেমে সাফল্য রয়েছে, সন্তান সুখ, সন্তানাদির ব্যাপারে পজিটিভ রেজাল্ট হচ্ছে। কথা বুঝে বলবেন, বড় ডিল বুঝে করবেন, এটা করবেন। দৈব সাপোর্ট করছে, চাপ নেই, বেরিয়ে যেতে পারবেন। এমন কোনো কাজ করবেন না যেখান থেকে আমি ফেঁসে যাওয়ার ব্যাপার রয়েছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কিছু লিমিটেড সার্কেলে কাজ করুন। শতভিষা নক্ষত্র, আপনি প্রলোভনে পা দেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সম্মানহানির একটু চান্স রয়েছে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো ক্ষেত্র দিয়ে সম্মানহানি। মীন রাশির এ সপ্তাহে চোটাঘাত, দুর্ঘটনার জায়গা কিন্তু তৈরি করছে, খেয়াল রাখবেন। শরীর ঠিক আছে, এজেডদের শরীর ঠিক আছে, বাচ্চার শরীর সামলান। আপনার ধরুন ছেলেটার বয়স 5 বছর, মেয়েটার বয়স 3 বছর, এই বাচ্চাগুলোর শরীর সামলান। অর্থর জলের মতো ব্যয় হওয়ার জায়গা রয়েছে, কিন্তু অর্থ ব্যয় করে কোনো ভালো কাজ হতে পারে, ভালো কিছু কেনাকাটি যেতে পারে। ট্যুর বা ট্রাভেল পজিটিভ থাকছে। এজেড, সিনিয়র, একদম টপ র্যাঙ্কের সাপোর্ট পাবেন। নিচু তলারগুলো বা ওই ধরুন মালিক আমার মাথায় আশীর্বাদের হাত রেখেছে, তো বাদবাকি জনের গা জ্বলছে, এই জায়গাটা হতে পারে। আপনি ডাঁটসে কাজ করুন, কাজ ভালোর দিকে যাচ্ছে। বুক ঠুকে বিজনেস করুন, ব্যবসা ভালোর দিকে যাচ্ছে। তো খুব বেশি জনকে কেয়ার করবেন, ধরবেন, পাত্তা দেবেন, এরা আপনাকে শেষ করে দেবে, ছিঁড়ে খাবে। ঘটনা বড় লোক বা বড় মানুষজনরা ও কে কী বলছে তাদের অত শোনার সময় নেই। এটাকে অ্যাপ্লিকেবল, এটাই উচিত হবে এ সপ্তাহে। স্ট্রেস থাকছে, প্রেশার থাকছে, কিন্তু আপনি যে দায়িত্ব নিচ্ছেন, কাজ হতরাচ্ছে, অফিস পজিটিভ রেজাল্ট দেবে এবং মালিক সাপোর্ট করছে,
তো চাপ নেই, টার্গেট অ্যাচিভ, টার্গেট রিচ হবে, বিজনেস ভালো। দাম্পত্য জীবন ঠিক নেই, সাবধান। প্রেম ঠিকঠাক, আপনি হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, কিছু লোকের চোখের বিষ হয়ে যাবেন, এটা ব্যাপার। কর্তব্য বেশি করতে যাবেন না, যেটুকু প্রয়োজন করে বেরিয়ে আসুন। স্টুডেন্টরা মনোযোগ বাড়ান, দরকার আছে, প্রয়োজন রয়েছে বা প্রয়োজন পড়ছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, বাচ্চাগুলোকে খেয়াল রাখবেন, কপাল সাথ দিচ্ছে, অসুবিধা বা নো ইস্যু। পূর্ব ভাদ্রপদ একটু অ্যাগ্রেসিভ থাকুন, উত্তর ভাদ্রপদ যুক্তি সহকারে এগোবেন, কাজ করবেন, কথা বলবেন, যা করবেন যুক্তি দিয়ে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা এইটা বন্ধুত্ব বা সম্পর্কের উন্নতি বা রেবতী নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কগুলোকে আরও বেটার করা যাবে। তো এটাই সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কিভাবে আমি চলবো বা আমরা চলবো, তার একটা জিস্ট। আশা করছি চলতে গিয়ে সাপোর্ট করবে। সব ব্যাপারগুলো তো ঢোকানো যায় না, কিন্তু মোটামুটি যেটুকু সম্ভব বা যেটুকু পারি চেষ্টা করি অ্যাড করার, ইনক্লুড করার। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসগুলো বাদ পড়ে, যাই হোক এটাই। তা মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারগুলো তো দেওয়া রয়েছে, কথা বলবো, অসুবিধা নেই, বা কথা বলতে চাইলে কথা বলা যাবে। তো চলুন নেক্সট পার্টটা শুরু করি। এই পার্টটার জন্য অনেকে ওয়েট করেন প্রত্যেক সপ্তাহে। আমার এই কমেন্টটা খুব ভালো লাগে যে আমরা আগে ছোটোবেলায় ওয়েট করতাম যে কোনো একটা সিরিয়াল সপ্তাহে একদিন করে হতো, মনে আছে তো সেগুলো? তো সেগুলোর জন্য ওয়েট করতাম যে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ এইরকমভাবে একজন ওয়েট করছেন, এটা ভাবতে গেলেও ভালো লাগে। তো আমি চেষ্টা করে যাই এইগুলোকে ইনক্লুড করার। আজকে একটু অস্ত্রশস্ত্র নিয়ে কথা বলবো, অস্ত্রশস্ত্র বা অস্ত্র নিয়ে। তো চলুন শুরু করি। দেখুন, আমরা মহাভারত দেখেছি, রামায়ণ দেখেছি, প্রভু রামকে দেখেছি, প্রভু কৃষ্ণকে দেখেছি, কিন্তু আবার আমরা মহাদেবকেও দেখেছি, হনুমানজিকেও দেখেছি। তখনকার দিনে সঙ্গে এখনকার দিনের অস্ত্রর কি ফারাক রয়েছে? আজকের ডেটে অস্ত্র মানে হচ্ছে আণবিক, পারমাণবিক বোমা বা ইত্যাদিগুলো। তখন কি ছিল? তখন ছিল শ্রেষ্ঠ অস্ত্র এবং তখন ছিল দিব্যাস্ত্র। এখন যেগুলোকে বলা হয় যে মানে যেগুলোর ধরুন এখন লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে যে সমস্ত অস্ত্রগুলো বা জিনিসপত্রগুলো বানানো হয়, তখন সেগুলো মন্ত্রোচ্চারণের দ্বারা সম্ভবত, এবং সেই জ্ঞান তাদের কাছে ছিলেন। এর প্রমাণ কিছু জায়গায় আমি পড়েছিলাম যে পাওয়া গেছে কুরুক্ষেত্রে যে যুদ্ধে পারমাণবিক অস্ত্রের প্রয়োগ হয়েছিল, রাসায়নিক অস্ত্রের, জৈব অস্ত্রের প্রয়োগ হয়েছিল, সেগুলো কিন্তু বেরিয়েছে কুরুক্ষেত্রের মাটি থেকে পাওয়া গেছে। তাহলে মিথ্যে নয় যে পারমাণবিক, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ তো আমরা দেখেছি এই ধরনের অস্ত্রের প্রয়োগগুলো, দেখেছি তো, নানা ধরনের অস্ত্রের প্রয়োগ হয়েছিল, ব্রহ্মাস্ত্রের প্রয়োগ হয়েছিল। ব্রহ্মাস্ত্রের কয়েক গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে ব্রহ্মশির অস্ত্র, মানে বলা হয় এখানে ব্রহ্মার একটা মাথার পাওয়ার থাকে, ওখানে চারটে। যাই হোক, যেটা আসছি দেখুন, মহাদেবের ত্রিশূল, মহাদেবের ত্রিশূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ অস্ত্র বলা হয়। মহাদেবের ত্রিশূল যে বিনাশ করে, যে সংহার করে, সেটার পূরণ শুধুমাত্র মহাদেবই করতে পারেন, আর কারোর ক্ষমতা নেই পূরণ করার। তিনি আলটিমেট, আদি, তাই তো? আবার দেখুন, তিনি গণেশের মুন্ড কেটেছিলেন ছুঁড়ে, মানে দিয়েছিলেন গলা উড়িয়ে, সেটা কিন্তু জোড়েনি, তখন খোঁজা হয়েছিল গজমুণ্ড, পেয়েছিলাম আমরা সেটা। মহাদেবের ত্রিশূল শ্রেষ্ঠ অস্ত্র বলা হয়, এবং বলা হয় মহাদেবের ত্রিশূলের থেকে বিধ্বংসী এবং শক্তিশালী অস্ত্র কিছু নেই, এটা বলা হয়। প্রত্যেকটা অস্ত্রই এক্ষেত্রে বলা হয় যোদ্ধার শক্তির ওপর নির্ভর করে। মহাদেব হচ্ছেন কাল, মহাকাল, তাই তো? মহাকালের যে কালের শক্তি, সেই শক্তি হচ্ছে মহাদেবের ত্রিশূল, তার বাহ্যিক রূপ বলা হয় ত্রিশূল। তা সেই লেভেলেরই থাকে এই বিধ্বংস করার ক্ষমতা। একে আটকানোর ক্ষমতা কারণ নেই বলা হয় মহাদেবের ত্রিশূল। আমরা সিরিয়ালে দেখি মহাদেব বা নারায়ণের যুদ্ধ হচ্ছে, কিছু সময় দেখি মহাদেব মা কালীর যুদ্ধ হচ্ছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে, দেখবেন। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কতটা বাস্তব, কতটা ঠিক, তার বিষয়ে অনেকটা ডাউট রয়েছে। কারণ
মহাদেব আর নারায়ণের যুদ্ধ হলে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো সৃষ্টির কিছু অস্তিত্ব থাকবে না। তারপরেরটা তো পরের ব্যাপার, কে জিতবে কে হারবে সেটা পরের কথা। যাই হোক, শ্রেষ্ঠ অস্ত্র মহাদেবের বলা হয় ত্রিশূল। মহাদেব যত অস্ত্রবিদ্যার শিক্ষার্থী মানে গুরু হচ্ছেন তিনি, যত রকমের অস্ত্র তিনি তৈরি করা, সমস্ত শাস্ত্রের গুরু অ্যাকচুয়ালি তিনি। হ্যাঁ, সঙ্গীত তার থেকেই আসে, তাণ্ডবকে বলা হয় মহাদেবের প্রলয় নৃত্য। হ্যাঁ, নটরাজ যে মূর্তি দেখবেন, এটা যারা গান বাজনার সঙ্গে যুক্ত, বিশেষত নাচ, তাদের কাছে নটরাজ হচ্ছে শ্রেষ্ঠ ভক্তির জায়গা। কিন্তু যাই হোক, সেটা আমি আসছি না, আমি অস্ত্র নিয়ে কথা বলছি। অন্য একটি শ্রেষ্ঠ অস্ত্রের নাম হচ্ছে সুদর্শন, নারায়ণ। কিন্তু সুদর্শন নারায়ণ মহাদেবের তপস্যা করে পেয়েছিলেন, তার এমন কিছু একটা অস্ত্র দরকার ছিল বলা হয়, যেটার দ্বারা সর্বাধিক বিধ্বংস করা যায় এবং শত্রুকে নাশের অন্যতম শ্রেষ্ঠ উপায়। আমরা দেখি সুদর্শনটা এইভাবে ঘুরছে থালার মতো, তাই না? কিন্তু বলা হয় সুদর্শন ওইভাবে ঘোরে না। অ্যাকচুয়ালি সুদর্শন কি বলবো, একটা এই ডিরেকশানে ঘোরে এইভাবে, আর একটা এইভাবে, যেটা একটার ভেতর আর একটা, মানে দুটো একসাথে এইভাবে ঘুরতে থাকে আর কি, এটা বলা হয়। এবং সুদর্শন বলা হয় নারায়ণকে বলা হয় পালনকর্তা। কেন এত সুদর্শন শক্তিশালী? নারায়ণকে বলা হয় পালনকর্তা। তার মনের গতির ওপর সুদর্শনের গতি নিয়ন্ত্রিত হয়, তার মনের গতির সাদৃশ্য থাকে সুদর্শনের গতিতে। তা সুদর্শন এই জন্য বলা হয় যে শিবের ত্রিশূল যেমন শ্রেষ্ঠ, কিন্তু সুদর্শনের জনক মহাদেব, তার থেকেই সৃষ্ট। অনেক জায়গায়, যাই হোক সেই কনসেপ্টে আমি আসতে চাইছি না, যে ত্রিশূল বানানোর পরে যেটুকু অংশ পড়েছিল তা দিয়ে সুদর্শন তৈরি হয়, সেটা আমি আসতে চাইছি না, বা এগুলো কিছু কনসেপ্ট রয়েছে বা কিছু কনসেপ্টের ব্যাপার রয়েছে, যাই হোক সেটা নিয়ে ঘাঁটাতে চাইছি না। কিন্তু সুদর্শন বলা হচ্ছে মহাদেবের কি বলবো, যে ভগবান নারায়ণ বা ভগবান শ্রীকৃষ্ণকেও দেখেছি পরে সুদর্শন ধরতে, ওটা মনের গতিতে চলে। তাই জন্য তিনি দেখবেন যে আমরা ফিরিয়ালে দেখতাম না, নারায়ণ তাকাচ্ছেন সুদর্শনের দিকে, সুদর্শন চলল মনের গতি, তার ইচ্ছার ওপর সুদর্শন চলে, এটা ব্যাপার। তো এক্ষেত্রে বলা হয় সুদর্শন যখন বিধ্বংস করে তখন অনেক বেশি করে, কিন্তু ত্রিশূলের মতো শক্তিশালী বিচার করার আমি আপনি কে বলুন। কিন্তু যেটা বলছিলাম, সুদর্শনকে শান্ত অস্ত্র বলা হয়, এটা ব্যাপার। এবং যেটা বলছিলাম ভুলে যাচ্ছিলাম, নারায়ণ মহাদেবের তপস্যা করে পেয়েছেন। এটা বলা হয় যে একবার নারায়ণ তপস্যায় বসেন এবং মহাদেবকে 108 কমল উৎসর্গ করতে চান। এবার মহাদেব, গল্পটা হচ্ছে এরকম যে মহাদেব ছলনা ঠিক বলবো না, পরীক্ষা নেওয়ার জন্য একটি কমল মানে পদ্ম লুকিয়ে দেন। 107টি দেওয়া হয় উৎসর্গ, 8 নম্বরটি প্রভু নারায়ণ না পেয়ে তার একটি চোখ দেন। তারপরে দেখেন আরেকটি মিসিং রয়েছে, তখন আরেকটি চোখ খুলে দেন, যে কমল মানে পদ্ম চোখ দেন। তখন মহাদেব খুশি হয়ে তাকে তার চোখ ফিরিয়ে দেন এবং তাকে সুদর্শন চক্রটি উপহার হিসেবে দেন। তাহলে সুদর্শন চালানোর ক্ষমতা, মহাদেব যেহেতু সৃষ্টিকর্তা তাই মহাদেবের তো অবশ্যই রয়েছে, নারায়ণ রয়েছে। এবং আমরা দেখেছি নারায়ণ মা দুর্গাকে দিয়েছিলেন সুদর্শন চক্র যখন তিনি মহিষাসুরকে বধ করছিলেন, কিন্তু ত্রিশূল অন্য কেউ ধারণ করেছেন দেখা যায় না। মা দুর্গাকে দিয়েছিলেন, কিন্তু ওটা বলা হয় সুদর্শনের এই ত্রিশূলের একটি প্রতিলিপি বা প্রতিরূপ। তো যাই হোক, তাহলে এটা ঘটনা। এই দুটি হচ্ছে শ্রেষ্ঠ অস্ত্র, এর ওপরে কিছু নেই। এর পরের যে সমস্ত অস্ত্রগুলো সেগুলো কিন্তু তৈরি করা, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্ত্র কিছু কিছু দেবতা বা দেবী এনারা বানিয়েছেন। যেমন অন্যতম একটি শ্রেষ্ঠ অস্ত্র মহাদেবের অস্ত্র, যেটির নাম হচ্ছে চন্দ্রহাস খড়গ। এই চন্দ্রহাস অস্ত্রটি এটি রাবণের কাছে ছিল। হ্যাঁ, রাবণের কাছে ছিল, সেটি কিন্তু মহাদেবের থেকে পাওয়া। খড়গ একটি, এটা মহাদেব তৈরি করেছিলেন। এই খড়গ যার হাতে থাকবে বলা হয় তাকে কেউ পরাজিত করতে পারবে না, এই খড়গের এতটাই জোর ছিল।
তো চন্দ্রহাস খড়গ। আরেকটি অস্ত্র মহাদেবের বানানো অস্ত্র, সেটি হচ্ছে পাশুপাত অস্ত্র, নাম শুনে থাকবেন। এবং এই পাশুপাত অস্ত্রের প্রয়োগ আমরা দেখতে পাই মহাভারতের যুদ্ধতে। পাশুপাত অস্ত্র প্রয়োগ করেছিলেন অর্জুন, এবং আপনারা ঘটনাটি জানেন যে কেন, কখন, কিভাবে, কি উপায়ে বা কি হয়েছিল, কিভাবে প্রয়োগ হয়েছিল, আপনারা ঘটনাটি জানেন। যে পাশুপাত অস্ত্র অ্যাকচুয়ালি এই সমস্ত অস্ত্র একটি জ্ঞান। বলা হয় মহাকাশে বা মহাবিশ্বে যেখানেই হোক এই জ্ঞান বা এই শক্তিগুলো মহাবিশ্বে রয়েছে, এই জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করা হয়, তখনই এইগুলি অ্যাক্টিভ হয়। অর্থাৎ দেখবেন মহাভারতে মহাদেব বলছেন যে অর্জুনকে পরীক্ষা করা হচ্ছে, যে ওই কি বলবো, কিরাত সর্দার রূপে তিনি যখন এসেছিলেন, ওই একটি শূকর তাড়া করেছিল রূপ নিয়ে, এবং তাকে যখন হত্যা করলেন দুটো তীর, ওই যে জায়গাটা আপনারা দেখছেন যুদ্ধ হলো, মহাদেবকে অর্জুন কোনোভাবে হারাতে পারলেন না, সম্ভব নয়। পরীক্ষা নিয়ে তখন অর্জুনকে বললেন যে হ্যাঁ, আমি তোমার যুদ্ধবিদ্যায় খুশি, তোমাকে আমি পাশুপাত অস্ত্রের জ্ঞান দেবো। পাশুপাত অস্ত্র এটি একটি অস্ত্র নয়, এটি একটি জ্ঞান বা একটি বিদ্যা, যেটিকে ধারণ করতে হতো, এবং এর চালানোর সঠিক প্রয়োগ বিধি বা বিদ্যা রয়েছে। সেই কারণে এই চালানোর যে সঠিক প্রয়োগ বা বিধি বা বিদ্যা, হ্যাঁ, অভিমন্যুর স্ত্রীর ওপর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন। আপনারা হিসাব দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন তাকে বলছেন যে তুমি ব্রহ্মাস্ত্রকে নিয়ে নাও, তিনি বলছেন আমি চালাতে শিখেছিলাম, কি করে ফিরিয়ে নিতে হয় সেটি জানি না। অর্জুনও যখন চালিয়ে দিয়েছিল অস্ত্রটি, ভগবান বলছেন দুটি ব্রহ্মাস্ত্র যদি অ্যাক্সিডেন্ট মানে যুদ্ধ লড়াই হয় বা সংঘাত হয়, তাহলে সৃষ্টি থাকবে না। তাই অর্জুন তুমি ব্যাক করো। অর্জুন ব্যাক করেছিলেন, কারণ জ্ঞানটি তার সম্পূর্ণ ছিল, কিন্তু অশ্বত্থামার যেটি ছিল না। তাই অভিমন্যু স্ত্রী বা তার গর্ভের ওপর প্রয়োগ করা হয়, যাতে এদের বংশ নির্বংশ হয়ে যায়। আবার শ্রীকৃষ্ণ তাকে পুনর্জন্ম দিয়েছিলেন বা গর্ভে তাকে জন্ম দিয়েছিলেন, সেটা তো পরের কথা। তো এই প্রত্যেকটি অস্ত্র হচ্ছে একটি জ্ঞান বা বিদ্যা, এবং এখানেই মজা, প্রত্যেক দেবতার একটি অস্ত্রের প্রতিরূপ রয়েছে, যেটি সেই দেবতার শক্তিকে অ্যাক্টিভ করে বলা হয়। এরকম অনেক কিছু রয়েছে, আরও অনেক ইনফরমেশান এই অস্ত্রের ব্যাপারে রয়েছে, বহু সিক্রেট তথ্যও রয়েছে। আপনাদের যদি ভালো লাগে এটা কন্টিনিউ করা যাবে। আজকে এটুকুই থাক, আশা করছি ভালো লাগলো। অনেক সময় হলো, অনেকটা হলো, তো এটুকুই থাক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা কমেন্ট করবেন, আমি আরও কিছু আপনাদেরকে দেবো, অসুবিধা নেই। তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। নমস্কার।